কত হাজার মানুষ নিরপরাধ হয়ে বছরের পর বছর জেলখানায় কষ্ট পাচ্ছে। যারা দারোগা আছে, যারা আইনের মানুষ আছে, তারাও ভালো করে জানে, কিন্তু কিছু তো করার নাই। ওই যে কাগজের পেঁচ তো আর কিভাবে করা যায় এরকম তো সুযোগ নেই। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমার কাছে তোমার কাছে তোমার কাছে বিচারটা দিলাম। রব বলবে যে বিচারটা আমিই করব, কারণ তুই বান্দার বিচার দিয়েছস বান্দার স্রষ্টার কাছে। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ কি করবে জানেন? তারে, তার ফুতেরে, তার নাতিরে তিনজনের আসামি বানাবে। আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার নাতিকে মাল দিয়ে ভরপুর করবে। 2% 2 ইঞ্চি খেয়েছে ওই আল্লাহ, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার রব আপনার বংশে সেই জায়গার তুলনায় সর্বনিম্ন 10 গুণ বেশি জায়গা সম্পদ আপনাদের বংশে দান করবেন করবেন করবেন। বলেন সুবহানাল্লাহ। এ মামলা করছি, সবাই বলেন না। এ মামলা করছি, এ মামলা করছি। মামলা যেহেতু করি নাই, বিচার হবে কেমনে? আমরা তো সবসময় বলি, আল্লাহ তুমি বিচার করো, বিচার করো। আল্লাহ মামলা তো দায়ের কর। যারা যারা ঘুমাই গেছেন তারা চুপ করে থাকেন, যারা যারা জিয়াতা আছেন, এখন জাগ্রত আছেন, তারা একবার কোন মারহাবা। প্ল্যানিং কার? আমি কি বলেছি? আপনাকে যারা কষ্ট দিতে চায়, যেই হোক XYZ, দিতে দেন, চিল্লাইয়েন না। এই পৃথিবীতে যত বড় বড় আবিষ্কারক হয়েছে সবাই আপনাদের এলাকায় বৃষ্টি হয়নি? আপনাদের এলাকায় বৃষ্টি হয়? বৃষ্টির মধ্যে ঘরে থাকা অবস্থায় বাহির থেকে একটা আওয়াজ, ওয়াক 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 ওয়াক। কয় কয় না, আরো জোরে কোন। কিছুক্ষণ পরে আসে কি? সাপ খায় কি? ও সাপ, তুই ব্যাং ভাইলি কই? আমি তারে পাই নাই, তে আমারে ধরা দিছে। আমি কই কেমনে? ওয়াক ওয়াক। তারা সিডেঙ্গে মানুষে হদে ব্যাং মরে দেওয়া গাল দোষে, নারা সিডেঙ্গে হদে হদে ব্যাং মরে দেওয়া গাল দোষে। যে গাল যত বেশি পাতলা, এদের মরদ তত তাড়াতাড়ি। এরকম অনেক মানুষ আছে, মুখের কারণে দুনিয়াও ধ্বংস করেছে, আখিরাতও ধ্বংস করেছে, এমনকি নিজের পরিবার সংসারকেও ধ্বংস করে ফেলেছে, ডিভোর্স হয়ে গিয়েছে। আছে না না? কি দোষ? মুখ দোষ বলেন, কি দোষ? কি দোষ? সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন দরাই, নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন, ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা উসকুত। চুপ থাকো, চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে, বান্দার পক্ষে কথা বলেন কে? জয় তো আপনার, জয় তো আপনার। আপনি তো কথা বলেই তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেন। আজকে থেকে কি উত্তর চলবে না চুপ? যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? কি কোনো সমস্যা? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দান করুন। আল্লাহর নিয়ামত আসলে অশান্তি আছে? উনি তো নিয়ামতের ভান্ডার নিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য, নেওয়ার পাবলিক তো নাই। দেখেন, আমি একটু জিনিস বলি। আমি আমার ভাই থেকে যদি কোনো একটা জিনিস চাই, সবার বিয়াদবি মাফ করবেন, ওনারও যদি আমি কলার সাই ধরে এই দে, এটা কি চাইলাম না ডাকাতি? ডাকাতি করেও নেওয়া যায়, কিন্তু এটা আমি যদি আমার ভাইকে বলি, ভাই চাদরটা খুব পছন্দ হয়েছে, যদি আমাকে দিতেন, নেন ভাই। আচ্ছা, লেজার বাতিটা কেন দিচ্ছেন ভাই? ডাইরেক্ট চোখে পড়ছে আমার।
দেখি ছোট বাচ্চা, ও তাহলে বাদ দেন, জান্নাতি ফুল মানে সব মাফ। কারণ সে আমার হাজার গুণ বালা আছে, তার খাতা এখনো গুণা উঠে নাই। আপনার আমার তো গুণা এমন ভাবে উঠছে, বউয়ে যদি গুণা দেখতো ব্যারেক আপ। কিরে ভাই কথা বলে না কেন? জামাইয়ের গুণা যদি বউয়ে দেখতো, বউয়ের গুণা যদি জামাই দেখতো, ডাইরেক্ট কইতো যে গেট আউট। কথা বলেন ঠিক কি না? চাইতে আমাদের চাইতে ভালো আছে, এখনো পর্যন্ত ভালো। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এবার দেখেন, দেয় কে? চাইবো কারা? আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন। আছে না নাই আপনারা বলেন না? কথা কয় না। আল্লাহ কয় কি করস? আল্লাহ দোয়া করি, ভিক্ষা করস না, এটা ভিক্ষা নেই। এবার ভিক্ষা আপনি এই জীবনে যাদেরকে ভিক্ষা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমার সাথে যদি মিলে আপনারা আওয়াজ দিবেন, যে ভিক্ষুকের চেহারা আপনার মায়া লাগছে, যে ভিক্ষুকের বলাটা আপনার অন্তরে লাগছে, আপনি কিন্তু 5 টাকা থাকলেও মোটামুটি 10 টাকা দাঁড় করে ও বাটপারি করছে না কি করছে, ওর আল্লাহর জবাব দিবে, এটা আপনার বিষয় না, কিন্তু দিছেন তো। এবার ভিক্ষা করার সিস্টেম কি? নবী বলে রবের কাছে ভিক্ষা করার আগে আগে ভিক্ষুক হও, ভিক্ষুক হও, ভিক্ষুক হও। আরো জোরে বলেন। এবার আপনি ভিক্ষার 2টা হাত তুললেন, খুব খেয়াল করবেন। প্রথম আল্লাহর প্রশংসা, ইচ্ছা মতো রবের প্রশংসা করবেন। আল্লাহ তুমি রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, আমার যোগ্যতার চাইতে তুমি আমাকে বেশি দান করছো, এটা তোমার বড় দয়া আল্লাহ। এগুলো পাওয়ার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দিছো আল্লাহ, তোমার দয়া, তোমার দয়া। এরপর নবীর দরুদ, এরপরে সবার জন্য দোয়া, এরপরে দেশীয় মানুষের জন্য দোয়া, এরপর আপনার এলাকাবাসীর জন্য দোয়া, এরপর আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া, এরপর আপনার পরিবারের মানুষের জন্য দোয়া, এরপর আপনার কাছের মানুষের জন্য দোয়া, সবার শেষে নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া। সব দোয়া শেষ করে আর দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে এসে নবীজির উপর দরুদ। সুন্দর একটা প্যাকেজ হয়ে গেল, রবের দরবারে চলে যাবে। যা যা আপনার জন্য কল্যাণ, আল্লাহ পাক সেগুলোকে সিগনেচার দিয়ে কবুল করে নেবে, কবুল করে নেবে, কবুল করে নেবে। আপনার তাকদীরের মধ্যে সেটা যোগ হয়ে যাবে রব যখন কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। দেনেওয়ালা আছে? আওয়াজটা একটু বড় দিবেন। দেনেওয়ালা আছে? আচ্ছা, উনি কি আপনাকে দেখে? উনি আপনাকে দেখে? উনি আপনার কথা শুনে? উনি আপনি যেখানে থাকেন উনি দিতে পারে? তাহলে আপনার টেনশন কি? আর এবার আপনি সাগরের তলে চলে যান না, আপনার মালিক তো সেখানেও দিতে পারে, টেনশনের কোনো দরকার। সেই জন্য তো ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন খাইয়ে ফেলছে, মাছে কই খাইছি, বুঝছেন কথাটা? মাছে কই আপনারা খাইছি, ইউনূস নবী কই মাছে কই আপনার ভয় লাগে না? ইউনূস নবী কই একলা থাকলে না ভয় লাগতো, আমি তো বেওয়ারিশ না, আমি তো বেওয়ারিশ না। বুঝলে কন্যা? সুবহানাল্লাহ। মোবাইলের আওয়াজগুলো একটু বন্ধ করেন ভাই। আমি যদি অভিভাবক ছাড়া হতাম তুই না ভয় পাইতাম, আমি যদি একা হতাম তুই না ভয় পাইতাম। তুই তুই মাসে না দেখতেছিস আমি ইউনূস একা, কিন্তু আমার দিলে তো জানে আল্লাহ আছে। তুই মাসে চিন্তা করতেছস এত বড় সাগরের মাঝখানে পানির ভিতরে ইউনূসকে কে বাঁচাবে? কারণ তোর নজর হচ্ছে যে এলাকার মানুষের দিকে, বাদশার দিকে। বাদশা এখানে আসতে পারবে না, আর্মি এখানে আসতে পারবে না, পুলিশ এখানে আসতে পারবে না, ফায়ার ব্রিগেড এখানে আসতে পারবে না, আল্লাহর রহমত এখানে আসতে। আর একটু জোরে বলেন। রব বলে যে তুই এটা অন্তরে বসা, তুই যেখানে থাক আমি আল্লাহর নজরেই তো আছস। তুই শুধু মনের মধ্যে নবীর প্রেমটা অন্তরে বসাই, এতটুকু বসা, আমার মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে। তোর 70 মানুষ যদি তোর খাবারও বন্ধ করে দেয়,
সেই জায়গায় আমি খাবার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, নিতে জানার চেষ্টা করার তৌফিক দান করুন। সত্যি করে বলেন, আল্লাহ কি আসলে দেয় না, নাকি আমরা নিতে জানি না? আপনারা কি বলেন? আমি সবার মুখে একটু শুনতে চাচ্ছি ভাইয়া প্লিজ। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ সম্পর্কে আপনি মতামত দিবেন। আপনি আল্লাহ আপনাকে দেয় না, নাকি আমরা চাইতে জানি না, নিতে জানি না? একটু বলেন তো। আমরা চাইতেও জানি না। এবার বলেন, দোষ কার? আল্লাহর। দোষ ধর্মের, দোষ নবীর, দোষ কাদের? শুনি নাই, আরো জোরে। কিছু কিছু আছে এমনি তো নামাজ পড়ে না, ওই হেতিরে ভাই বেল্লাই। গণিত পরীক্ষার আগের দিন, সায়েন্সের পরীক্ষার আগের দিন পাস করে দাও, আর জীবনে শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আল্লাহ হেতির অন্তরে আমার একটু ভালোবাসা সৃষ্টি করে। সে বলতেছে, শুনতেছে কে? আল্লাহ। আল্লাহ তার দোয়া পছন্দ হয় না, দেয় না। এবার সে কি করে? কিছুদিন পরে হুজুরের গাছতলায় পাইয়া তারা জিজ্ঞেস করে, কি রে তুই এগুলো কি করছ? এত একটা ভালো স্টুডেন্ট, এত একটা ভালো মানুষ, তুই এত একটা ভালো এলাকার ছেলে, তুই এগুলো কি করতেছিস? কয়, আমি মন ভালো না, নামাজ পড়তে পারবো। আমি নামাজ পড়বো না। কয় কেন? আমি আল্লাহর সাথে রাগ করছি। কেন আল্লাহর সাথে রাগ করছিস? তো করে চাইছি আল্লাহকে, আল্লাহর কাছে একটা জিনিস, আল্লাহ আমারে দিল না কেন? এমন ভাবে বলতে যে মনে হয় আল্লাহ তার কাছে টাকা। কথাটা এরকম হইলো না? মানে আল্লাহ তার কাছে টাকা পড়ে আছে, চাইবো আল্লাহকে দিতে হবে। এবার আল্লাহ পাক বলে, বান্দারে আইফোন তো চাইলি, আমি শুনছি তোর আইফোন চাওয়াটা, আমি সবার একটু দিলটা প্রস্তুত চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে প্রেম, প্রেম। বান্দা রাতে 3টা বাজে পরীক্ষায় পাস করার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে আমারে বলছিলি, আমি শুনছি। পালসার চাইছস, আমি শুনছি। ওরে চাইছস, আমি শুনছি। বিদেশের ভিসার জন্য চাইছস, আমি শুনছি। একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস, আমি শুনছি। ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস, আমি শুনছি। সুস্থতার জন্য চাইছস, সেটাও আমি শুনছি। জায়গা কেনার জন্য বরকত চাইছস, সেটাও শুনছি। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, চাইতেই আসলি, চাইতেই আসলি। তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? তুই একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় না তোর? তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট। আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস। তুই গাড়িটা না পেলে, তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস। মানে আমার জন্য কখনো এরকম অন্তর কি তোর কান্না করেছে? আল্লাহ যদি নারাজ হয়, আমার সব শেষ হয়ে যাবে। আল্লাহ যদি রহমত তুলে নেয়, আমার সব শেষ হয়ে যাবে। একবার কি তোর অন্তর আমার জন্য কেঁদেছে? বান্দারে জিনিসে চাইলি, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না। অথচ তুই বান্দা হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকতে পারতি, মওলা শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাকে চাই। কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন, আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায়, সে জ্ঞানের মালিককে চাচ্ছি, জ্ঞানের মালিককে চাচ্ছি। কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না, যার থেকে রিজিক বন্টন হয়, সেই রাজ্জাককে তো চাচ্ছি আমি, সেই রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন, ওই সসটাকে যদি একবার পেয়ে যায়, আমার কোনো কিছুর কমতি হবে না। রাজ্জাক যখন আমার হবে, রিজিকের কমতি হবে না। আল্লাহ যদি আমার হয়, জ্ঞানের কমতি হবে না। ইজ্জত দাতা যদি আমার হয়, দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। আল্লাহকে কি বুঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কাদের? আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে। ইউসুফ নবীর ভাইয়েরা
যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে, বলেন না, মনে রাখবেন বেশিরভাগ শত্রুতার পিছনে, বেশিরভাগ বদনামের পিছনে, বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে। হিংসা এবং অহংকার, লোভ, আমিত্ব করে কারো কোনো উপকার হয়ও নাই, হবেও না। হ্যাঁ, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সবর করলে বন্ধ রাস্তা খুলে যায়, নিয়ামত হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। একটু শেষ করে দিচ্ছি, আমি আর বিরক্ত করব না, শুধু একটু আল্লাহর কুদরতের প্ল্যানিংটা একটু বলবো। অনুমতি আছে ইনশাআল্লাহ? কার কার অনুমতি আছে একটু হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদ মুকাররম বাড়ি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার দেখেন, বাবার থেকে নিজের ভাইকে, নিজের ভাইয়েরা, বাহিরের গুলা না, নিজের রক্ত, কি করবে কি করবে কি করবে, কূপ একটা পাইছে, উপর থেকে যদি ছোট বাচ্চাকে খালি কূপে ফেলায়, পাত্র হলে তো মাথা শেষ। ভাইদের প্ল্যানিং কাম শেষ। কি ওই কূপে ফেললে খুঁজেও পাবে না, আমরাও বাবার কাছে বলবো হারাই গেছে, যা যা বলার বলবো। ভাইয়েরা ইউসুফ নবীর শত্রুতামি করে কূপ থেকে ফেলছে, আর আপনারা জানেন নিচ থেকে উপরে উঠতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে সময় তেমন বেশি লাগে না। এদিকে ভাইয়েরা ইউসুফ নবীকে প্ল্যানিং করছে মারার জন্য, শেষ করার জন্য, ফিনিশ করার জন্য, উপর থেকে ফেললেন। একটু খেয়াল করবেন, উপর থেকে ফেললেন, উপর থেকে ফেললেন, এখানে মাটি আসতে তেমন বেশি সময় লাগবে না। ওইখান থেকে রব ডাক দেয়, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। আমি আশিকের আওয়াজ চাচ্ছি ভাইয়া, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, যতক্ষণ ভাইয়েরা প্ল্যানিং করে নেয়, ততক্ষণ আল্লাহ আওয়াজ, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ভাইয়েরা ফেলছে, আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। রবের হুকুম হতে দেরি। এদিকে হাতটা ছুঁড়লো, পড়বে বলে ভাইয়েরা আর দেখার সুযোগ হয় নাই, এত গভীর কূপ। জিব্রাইল আল্লাহর হুকুমে এসে ইউসুফ নবীকে, ভাইদের প্ল্যানিং, ইউসুফ আল্লাহ পাক বলে যে মাত্র শুরু। একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা পাল্লা করেন, কেন এত অস্থির হন? মাইরা হুড়াইলেও শান্তি নাই এগুলাতে। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল। একটু একটু বোঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, 2টা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম, তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে, সবার খাবার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে, মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন, শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। সুবহানাল্লাহ। বাইদের প্ল্যানিং ইউসুফ, আল্লাহ পাকের প্ল্যানিং ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিব্রাইল বলে, আল্লাহ কি করব? উপরে নিয়ে আসবো? রব বলে, জানা
জিবরাইল বলে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। রব বলে যে না। জিবরাইল বলে আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব। রব বলে যে না। জিবরাইল বলে আল্লাহ এই ভক্ত কূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে জিবরাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিবরাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় না? আরো জোরে বলতে হবে। সবার মনের দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসাবে আবদার করার অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিয়েন না, আবার তার রাগারাগি করেন না, আপনার এমনি 2টা বলক আছে, আরেকবার চিল্লাইলে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারও যদি কেউ চেতাই এই চিল্লেন না, চাচা চিল্লেন না, না বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে মানব জাতির কল্যাণের তত্ত্ব আল্লাহ ইসলামের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নিতে জানি নাই, আমার দোষ, মনে রাখবেন এটা। কাফেলা একটা যাচ্ছে, বড় কাফেলা, রাস্তা ভুল করে সে পথ দিয়ে চলে যাচ্ছে যেদিকে ইউসুফ নবী কুফে আছে। এবার তাদের বুকে তৃষ্ণা, কাফেলায় কোনো পানি। দূর থেকে যখন একটা কূপ দেখছে, সর্দারকে বলতেছে সর্দার ওই দেখেন কূপ, দৌড় দে ওখানে চল। সবাই যাইয়া দেখে পানি নাই, কিন্তু একটা চেহারা দেখা যাচ্ছে, এমন চেহারা পৃথিবীর অতীতে কেউ দেখে নাই। এমন চেহারা দেখছে, বাচ্চা তো অনেক দেখেছে, বাচ্চার প্রতি তো সবার মায়া আছে, কিন্তু এই বাচ্চা কেমন যেন একটু ভিন্ন রকমের বাচ্চা। সর্দার বলে তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল। তোলার পরে পানি টানি খাওয়াইয়া যা যা যেভাবে করার করলো, খাবার টাবার যা যা করার মেহমানদারি করছে যেভাবে করার। জিবরাইল বলে আল্লাহ মামলা তো বুঝলাম না। তুই দেখতে থাক। ভাইয়েরা যাকে কূপে ফেলেছে মারার জন্য, আমি তো জীবিত রাখলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছি শুধু তাকায় থাক। এবার সে কাফেলা সর্দার ব্যবসায়ী সবসময় ব্যবসার চিন্তা করে। অনেক সময় ওই আমাদের একটা কথা প্রচলন আছে, এখন কইতে গেলে তো জামিলে ক্যামেরা কোন দিকে যে ব্যবসায়ী সে সব জায়গায় শুধু ব্যবসায়ী। অনেক সময় নিজের ভাই বোনদের সাথেও অভ্যাস আর কি, যাই হোক অভ্যাস, লজ্জার অভ্যাস। হ্যাঁ, তবে 2 নম্বরই করেন না। যাহা তা বলবেন, যা না তা বলে দিবেন। 1 বলে 2 দিয়েন না, 2 বলে 1 দিয়েন না, এটা আল্লাহ পছন্দ করে না। সে ব্যবসায়ী চিন্তা করলো এই বাচ্চাটারে যদি কোন রকম গোলাম বানাইতে পারি, অন্য গোলাম বিক্রি হয় 300 টাকা, এটা তো যে কেউ ফালাই দিলে 3 লাখ দিব, তাহলে এক লাফে আমি অনেক কোটি টাকার মালিক। চল এটা মিশরের বাজারে নিয়ে যাই গোলাম বানাইয়া, এখানে তো বাচ্চার এরিয়া, তো কোটিপতি সব ওইখানে। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম বানাই নিয়ে গেছে। অনেক তখন আপনারা তো জানেন আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম সবগুলা দাঁড়ানো, সব কাস্টমার সবার দিক থেকে নজর সরাই শুধু ইউসুফের দিকে, ইউসুফের দিকে, ইউসুফের দিকে। সুবহানাল্লাহ বলেন না রে। এবার সবাই এসে দাম জিজ্ঞেস করে কত, 3 লাখ। বুঝার জন্য বলছি, 3000 দিবেন নি? এটা দেখে কিন্তু 3000 মনে হয়। তখন সে উত্তর দেয় আরে ভাই এটা দিয়ে 3 না 3 কোটি টাকা থাকলে দিতাম, আপনি বলতেছেন এটাকে কিনতাম। আরে এটা চেহারা দেখে তো গোলামই মনে হয় না, বাদশা মনে হয়, বাদশা মনে হয়, বাদশা মনে হয়। ও বানাইছে গোলাম। আল্লাহ কয় ইউসুফ অপেক্ষা করো, আসতেছে সময়। এমন দাম দিছে কিনার ক্ষমতা যাত্রার। এবার বাদশার একটা খুব কাছের মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, হো হুল্লা হয়ে গেছে মিশরের মধ্যে, এরকম একটা গোলাম আসছে। বাদশার পিয়াসে কয় এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি যদি না কিনতে পারি তাহলে এটা আমার ইজ্জত লাগবে। যাইয়া গিয়ে কয় সব দাম দিব আমি, আমারে দে। আল্লাহ পাক বলে তোমার ভাইয়েরা
তোমাকে কুফে ফেলেছে, আমি তোমাকে মাটির উপর তুলেছি, ওই তোমাকে গোলাম বানিয়েছে, আজকে আমি তোমাকে বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। তাই বান্দার প্ল্যানিং এ সবকিছু ধরা পড়ে না। রবের প্ল্যানিং এর জন্য একটু অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। যে ইউসুফকে শেষ করার জন্য ভাইয়েরা চেষ্টা করেছে, আজকে সেই ইউসুফ সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। সপ্তাহ গিয়ে মাসে দাঁড়ালো, মাস গিয়ে বছর পার হলো, দুর্ভিক্ষ সামনে আসলো, চতুর্দিক দিকে খানার অভাব। ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্ল্যানিং শিখিয়ে দিয়েছেন। কোরআনে যার দৃশ্য দেখা যায়, ওই প্ল্যানিং এর কারণে খাদ্য মজুদ হয়েছে। চতুর্দিকে খাদ্যের অভাব হওয়ার পরে ওই ভাইয়েরা খাবার অভাবে মিশরে আসলেন খাবার জন্য। খাবারের দায়িত্ব ছিল ইউসুফ নবীর হাতে। সুবহানাল্লাহ। ভাইয়েরা লাইনে ধরছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। সুবহানাল্লাহ। হয় নাই সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। দূর থেকে দেখছে, খবর পাইছে, অমুক জায়গা থেকে আসছে। ইউসুফ নবী বলে যে তাদেরকে আলাদাভাবে ভিআইপি ট্রিটমেন্ট দাও। এমনি দুর্ভিক্ষ, ভিআইপি পাবে, খাওয়াও, খাবার টাবার পরে তাদের বস্তা টস্তা। ইউসুফ নবী বলে, চিনছেন চিনছেন? প্রথম থেকে তো সন্দেহ করতেছি, সবাইকে রাখছেন একভাবে, আমাকে আমাদেরকে এভাবে আনলেন, কে আপনি? ভাইয়া আপনি চিনেন না আমাকে? ওই যে কুফে ফেলেছিলেন। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে বলি, চিল্লাইয়েন না, মারামারি করেন না, স্থির সবর, স্থির সবর। এখন আমার অনেক ভাই বলবে, ভাই প্রতিবাদ কি করব না? প্রতিবাদের কথাও ইসলামে আছে, সবরের কথাও ইসলামে আছে। সবর করলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে সবর হয় না। কম্বিনেশনটাকে মিলাবো কিভাবে শুনেন। যখন আসবে নিজের উপরে তখন করবেন সবর, যখন আসবে অন্যের উপরে তখন করবেন প্রতিবাদ। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বলুন। যখন নিজের কেন্দ্রিক আসবে সবর, সবর। আপনার চাচাতো ভাইকে কেউ মারতে আসছে, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। তাহলে প্রতিবাদও আদায় হয়ে যাবে। সৃষ্টি জগতে আপনার আমার নবীর মতো শক্তিশালী, পাওয়ারফুল আর কেউ ছিল? যিনি আঙ্গুল তুললে চাঁদ দুইবার। শেষ ভালো তার, সব ভালো তার। সবাই একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলি সবাই মারহাবা। হাত নামান। যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যেত দুইবার। সুবহানাল্লাহ। যিনি দোয়া করলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। যার কদম ছিল মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। সেই নবী হাজার কষ্টের পরে, হাজার কিছু শোনার পরে, মক্কা বিজয়ের পরে নবীর আগমন শুনে সবাই পালাই গেছে। সবাই পালাই গেছে। মুহাম্মদ যাওয়ার সময় ছিল, এখন তো অনেক মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো ফিটাবে আমাদেরকে। নবী এসে সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিনের মাফ করাটা হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমি শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নেব, একটু মনোযোগ দিন। কেন আল্লাহ ধৈর্য পছন্দ করে? এটা আপনার ক্ষেত্রে দিলে তো সবাই ভালো, আপনাকে আসল ভালোবাসে কে বুঝবেন কেমনে? দেওয়া বন্ধ করেন। এসে কথা কয় না, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই। কেন হলো কথাটা? কথা বলে না। সবাই বুঝাইছে এই ভালোবাসা ভালো নয়, আমার ভাই বোন বুঝতে চাই নাই। করোনাকালীন যখন করোনা চলে আসছে, বাস্তব অভিজ্ঞতা সবার সামনে চলে আসছে। আসল ভালোবাসা বলতে কি
কিছু প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকতে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, বান্দা হিসেবে রবের ভালোবাসা, উম্মত হিসেবে নবীর ভালোবাসা, এটাই রিয়াল, এটাই রিয়াল, এটাই রিয়াল। আর সবগুলা হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আছে না? কই না? আছে না? আমি আপনারে কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আমাকে আই লাভ ইউ টু। কোন আই লাভ ইউ? এই কথা মারে কখনো বলা হয়েছে? বাবাকে? আসল ভালোবাসার জায়গায় বলতে পারলাম না। বছর 3 বছর 2 বছরের সম্পর্ক এত দামি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক কয় বছর? কয় 22 বছর, 25 বছর। যে ছেলে মেয়ে 25 বছরের সম্পর্কের উপর পা রাখতে পারে, সে 3 বছরের সম্পর্কের উপর পা রাখতে কথা বলে। যে মা জন্ম দিছে তার চেহারায় যে চুনকালি মাখতে পারে, সে আপনার চেহারায় চুনকালি মাখতে কতক্ষণ? এই অঙ্কটা একটু মিলাই বুঝতে পারছি। বিয়ে করার দরকার আছে না? যারা বিয়ে করে নাই আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। এখন আর জোরে বলা লাগে নাই, এমনি জোর হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি? আর যারা বিয়ে করছে তারা মনে কয় আরো জোরে কো, আমি বিয়ে করলে না বুঝবি কিটা হয়, পরে বুঝবি। কথা বলেন ঠিক কি না? তো যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে ভাই হিসেবে একটা পরামর্শ, নিজের জীবন সঙ্গী নিজে বাছাই করেন না। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলো, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য ভালোবাসি, পরামর্শ তো দেওয়ার অধিকার আছে বলে মনে করি, তাই দিচ্ছি। কিছু বিষয় ভুল হলে শুধরানো যায়, মোবাইল কিনে ভুল করে লস হলে শুধরানো যাবে, কিন্তু 3 বার কবুল বলার পরে, 3 বার কবুল বলার পরে, এবার বলেন আপনার এলাকায় যে চোর তেলমাইকা চুরি করে শীতকালেও, হে যদি বিয়ে করতে মাইয়া দেখতে যায়, তেলমাইকা যাবো? তো চোরও তো বিয়ে করতে গেলে কোট প্যান্টাই পরে, তো ভিতরে কি আমি আপনি তো জানি না, আল্লাহ তো জানে। সেজন্য নিজের জীবন সঙ্গীর বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন। সবচাইতে উত্তম এটা, আল্লাহ আমার জীবন সঙ্গী যেটা আমার জন্য ভালো হবে, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য নিয়ামত হবে, ওই জীবন সঙ্গী আমাকে তুমি দান করবা, তুমি পছন্দ করে। আর ওইটা অতদিন না আসা পর্যন্ত আমাকে পবিত্র থাকার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তারপরে দেখেন না আল্লাহ পাক আপনার জন্য কেমন ব্যবস্থা করে, নিজেও পবিত্র থাকবেন, পবিত্র পেয়ে যাবেন। ওয়াদাকার, আরো জোরে বলেন ওয়াদাকার। এখানে অনেকে আছে 3টা 4টা 5টাও আছে। যদি অনুমতি দেন আমি বলবো, না আর বলবো না। আমি প্রথমে কি শুরু করছি, আমরা কি লাভ চাই না লস চাই? ওই লাভের কথাই বলবো। লস যদি আপনি চান আমার আর কিছু বলার নাই। একজনে কয়জন? না সব কথা কি দাদা নানা, কি সব কথা কি দাদা নানার জন্য বললে হবে? যুবকদের জন্য কিছু বলতে হবে না? কি বলেন আপনারা? এই যুবকরা আওয়াজ দেন ঠিক কিনা? তখন যখন গাতাই পড়বো তখন তো আমার গাইল লেবো, ও হুজুর আমার এলাকায় আইছেন, আপনি আমার কিছু কর নাই কিনলে। আছে না বেজাল? আছে না? চলেন একটা আমরা ছোট অঙ্ক মিলাই। এই এলাকার নাম স্কুল আছে, কলেজ আছে, রাস্তা আছে, বোনেরা যার পিছনে আপনি লাগছেন, আপনি যে জনের পিছনে লেগেছেন, যার সাথে আপনি সম্পর্ক করছেন, বিয়ে তো করবেন না। কারণ আমি যখন বিয়ে করবি 5টা কোনটারে করতাম, লাগছেন একটা ফেস সম্পর্ক কয়জনের সাথে? আপনি বিয়ে করবেন কয়জনকে? বাকি আছে এই 4 জনকে বিয়ে করবে অন্য কেউ। তা আপনি যেরকম অন্য জনের হক নষ্ট করছেন, এই 4 জন শুনেন, এই 4 জনের বিয়ে হবে, একজনের মনে করেন চিটাঙে, একজনের মনে করেন ঢাকায়, একজনের মনে করেন সিলেটে, একজনের মনে করেন বরিশালে। কয় জায়গা? জোরে বলেন কয় জায়গা? তো ওই চিটাং ওয়ালার বউ যেমন এখানে, আপনার বউ না কোনো জায়গায়, চিটাং ওয়ালার বউ যেমন স্কুলের রাস্তায় হাইটে যায়, আপনারটাও কোনো না কোনো জায়গায় স্কুলে।
সিরাংওয়ালা ডাকাওয়ালার বউ যেরকম বিভিন্ন জায়গায় গেছে, আপনি যার পিছনে করছেন আপনারও কোনো না কোনো জায়গায় গেছে, এর পিছনেও কেউ করছে। এবার কোন ফেরেশ চান না আনফেরেশ? আনফেরেশ কইছে দেখে দাও, আনফেরেশ না ফেরেশ? এবার আল্লাহর ওয়াদা শুনেন, শুনেন। আল্লাহ পাক বলে, বান্দা বলে, আল্লাহ ভুল করে ফেলছি, আমার তো আনফেরেশ। আল্লাহ কই তুই যেমন করছিস এমন পাবি। আল্লাহ করছি আনফেরেশ, কিন্তু ফেরেশ চাই, আছে না নাই? আল্লাহ পাক বলে যাকে মন থেকে তওবা কর আর ওয়াদা কর জীবন আর কোনোদিন অন্যায় করবি। তখন আমি আল্লাহ তোরটা যেখানে থাকবে ওর দিকে যেন কেউ খারাপ নজর দিতে না পারে, আমি আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে হেফাজত করে রাখবো। তুই এখানে নিজে হেফাজত থেকে অন্যের সম্পদ হেফাজত কর, তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ হেফাজত করব। হিসাব শেষ। অনেক আছে আরাম হয়ে গেছে এই কথা আগে গিলে উনিলাম না, একটু কাম অনেক কিছু। আল্লাহ আমারে মাফ করুক, আপনাকে মাফ করুক, আমাদেরকে মাফ করুক। আমার কথা কি কষ্ট পেয়েছেন? দুইটা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, শেষ কথা। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জীবন। এই দুইটা নিয়ে কম্প্রোমাইজ করবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ইয়া নবী সালাম। বাচ্চা যদি মোবাইল ভাঙে গুনাহগারি কে দেয়? বাচ্চা দেয় না বাচ্চার বাপে? ছোট ভাই যদি মোবাইল ভাঙে গুনাহগারি কে দেয়? সম্পর্ক আছে না একটা? শুনেন, আপনি শুধু একবার বলবেন, আল্লাহ তোমার বান্দা কি করে দেয়। যদি বলেন আমার ভাই, আল্লাহ কইবে এটা তোর ভাইয়ের ব্যাপারে না। আপনি বলবেন, আল্লাহ তুমিও আমাকে থাকতে দিছো, তাকেও তুমি থাকতে দিছো, আমিও ভাড়াটিয়া, সেও ভাড়াটিয়া, মালিক তো তুমি। আজকে আমার পাওয়ার নাই বলে সে এমন করছে, আজকে আমার জনবল নাই বলে সে এমন করছে। আল্লাহ গো, আমি কারো কাছে বিচার দেব না, তুমি তো হাকামুল হাকিমিন আছো, তুমি তো ন্যায় বিচারক আছো। দুনিয়ার বিচারকরা যতই ভালো করে বিচার করুক, 100 কেউ কখনো বিচার করতে পারে নাই, পারবে না। কারণ আদালত সাক্ষীর কাছে বন্দী, আদালত প্রমাণের কাছে বন্দী, আর সাক্ষী তো টাকার বিনিময়ে দিনকে রাত বলে যে এমন সাক্ষীও তো আছে, এমন সাক্ষীও তো আছে যার থেকে রিজিক বন্টন হয়। সেই রাজ্জাককে তো চাচ্ছি আমি, সেই রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন, ওই স্রষ্টাকে যদি একবার পেয়ে যায় আমার কোনো কিছুর কমতি হবে না। রাজ্জাক যখন আমার হবে, রিজিকের কমতি হবে না। আল্লাহ যদি আমার হয়, জ্ঞানের কমতি হবে না। ইজ্জত দাতা যদি আমার হয়, দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। আল্লাহকে কি বুঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কার? আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে। ইউসুফ নবীর ভাইয়েরা যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে, বলেন না, মনে রাখবেন বেশিরভাগ শত্রুতার পিছনে, বেশিরভাগ বদনামের পিছনে, বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে। হিংসা এবং অহংকার, লোভ, আমিত্ব করে কারো কোনো উপকার হয়ও নাই, হবেও না। হ্যাঁ, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সবর করলে বন্ধ রাস্তা খুলে যায়, নিয়ামত হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন।
একটু শেষ করে দিচ্ছি, আমি আর বিরক্ত করবো না, শুধু একটু আল্লাহর কুদরতের প্ল্যানিংটা একটু বলবো। অনুমতি আছে ইনশাআল্লাহ? কার কার অনুমতি আছে একটু হাত তুলে দেখান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার দেখেন, বাবার থেকে নিজের ভাইকে, নিজের ভাইয়েরা, বাহিরের গুলা না, নিজের রক্ত, কি করবে কি করবে কি করবে, কূপ একটা পাইছে, উপর থেকে যদি ছোট বাচ্চাকে খালি কূপে ফেলায়, পাত্রে বলে তো মাথা শেষ। ভাইদের প্ল্যানিং কাম শেষ। কি ওই কূপে ফেললে খুঁজেও পাবে না, আমরাও বাবার কাছে বলবো হারাই গেছে, জানাজা বাবার বলবো। ভাইয়েরা ইউসুফ নবীর শত্রুতামি করে কূপ থেকে ফেলছে, আর আপনারা জানেন নিচ থেকে উপরে উঠতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে সময় তেমন বেশি লাগে না। এদিকে ভাইয়েরা ইউসুফ নবীকে প্ল্যানিং করছে মারার জন্য, শেষ করার জন্য, ফিনিশ করার জন্য, উপর থেকে ফেললেন। একটু খেয়াল করবেন, উপর থেকে ফেললেন, উপর থেকে ফেললেন, এখানে মাটি আসতে তেমন বেশি সময় লাগবে না। ওইখান থেকে রব ডাক দেয়, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। আমি আশিকের আওয়াজ চাচ্ছি ভাইয়া, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, যতক্ষণ ভাইয়েরা প্ল্যানিং করে নেয় ততক্ষণ আল্লাহ আওয়াজ, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ভাইয়েরা ফেলছে, আল্লাহ পাক বলে, জিবরাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে, মাটিতে না। রবের হুকুম হতে দেরি। এদিকে হাতটা ছুঁড়লো পড়বে বলে ভাইয়েরা আর দেখার সুযোগ হয় নাই, এত গভীর কূপ। জিবরাইল আল্লাহর হুকুমে এসে ইউসুফ নবীকে, ভাইদের প্ল্যানিং, ইউসুফ আল্লাহ পাক বলে যে মাত্র শুরু। একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা পাল্লা করেন, কেন এত অস্থির হন? মাইরা হুড়াইলাম, শান্তি নেই এগুলাতে। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল। একটু বোঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, 2টা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম, তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে, সবার খাবার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে, মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন, শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। সুবহানাল্লাহ। ভাইদের প্ল্যানিং ইউসুফ শেষ, আল্লাহ পাকের প্ল্যানিং ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিবরাইল বলে, আল্লাহ কি করব? উপরে নিয়ে আসবো? রব বলে যে না। জিবরাইল বলে, আল্লাহ জান্নাতে নিয়ে যাব? রব বলে যে না। জিবরাইল বলে, আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব? রব বলে যে না। জিবরাইল বলে, আল্লাহ এই বদ্ধ কূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে, জিবরাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিবরাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় না, আরো জোরে বলতে হবে।
সবার মনে দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসাবে আবদার করার অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিও না, আবার তার রাগারাগি করেন না, আপনার এমনি দুইটা বলক আছে, আরেকটা চিল্লাইলে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারা যদি কেউ চেতাই, চিল্লাই না, চাচা চিল্লেন না, বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে মানব জাতির কল্যাণের তত্ত্ব আল্লাহ ইসলামের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নিতে জানি নাই, আমার দোষ, মনে রাখবেন এটা। কাফেলা একটা যাচ্ছে, বড় কাফেলা, রাস্তা ভুল করে সে পথ দিয়ে চলে যাচ্ছে যেদিকে ইউসুফ নবী কুফে আছে। এবার তাদের বুকে তৃষ্ণা, কাফেলায় কোনো পানি। দূর থেকে যখন একটা কূপ দেখছে, সর্দারকে বলতেছে, সর্দার ওই দেখেন কূপ, দৌড় দে ওখানে চল। সবাই যাইয়া দেখে পানি নাই, কিন্তু একটা চেহারা দেখা যাচ্ছে, এমন চেহারা পৃথিবীর অতীতে কেউ দেখে নাই। এমন চেহারা দেখছে, বাচ্চা তো অনেক দেখেছে, বাচ্চার প্রতি তো সবার মায়া আছে, কিন্তু এই বাচ্চা কেমন যেন একটু ভিন্ন রকমের বাচ্চা। সর্দার বলে, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল। তোলার পরে পানি টানি খাওয়াইয়া যা যা যেভাবে করার করলো, খাবার টাবার যা যা করার মেহমানদারি করছে যেভাবে করার। জিবরাইল বলে, আল্লাহ মামলা তো বুঝলাম না, তুই দেখতে থাক। ভাইয়েরা যাকে কুফে ফেলেছে মারার জন্য, আমি তো জীবিত রাখলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছি শুধু তাকায় থাক। এবার সে কাফেলা সর্দার ব্যবসায়ী, সবসময় ব্যবসার চিন্তা করে। অনেক সময় আমাদের একটা কথা প্রচলন আছে, এখন কইতে গেলে তো আমি ক্যামেরায় কোন দিকে যে ব্যবসায়ী সে সব জায়গায় শুধু ব্যবসায়ী। অনেক সময় নিজের ভাই বোনদের সাথে অভ্যাস আর কি, যাই হোক অভ্যাস, লজ্জার অভ্যাস। হ্যাঁ, তবে 2 নম্বরই করেন না। যা হ্যাঁ তা বলবেন, যা না তা বলে দিবেন। 1 বলে 2 দিয়েন না, 2 বলে 1 দিয়েন না, এটা আল্লাহ পছন্দ করে না। সে ব্যবসায়ী চিন্তা করলো, এই বাচ্চাটারে যদি কোন রকম গোলাম বানাইতে পারি, অন্য গোলাম বিক্রি হয় 300 টাকা, এটা তো যে কেউ ফালাই দিলে 3 লাখ দিব, তাহলে এক লাফে আমি অনেক কোটি টাকার মালিক। চল এটা মিশরের বাজারে নিয়ে যাই গোলাম বানাইয়া, এখানে তো বাচ্চার এরিয়া, তো কোটিপতি সব এখানে। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম বানাই নিয়ে গেছে। অনেক, তখন আপনারা তো জানেন আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম সবগুলা দাঁড়ানো, সব কাস্টমার সবার দিক থেকে নজর সরাই শুধু ইউসুফের দিকে, ইউসুফের দিকে, সুবহানাল্লাহ বলেন রে ভাই। এবার সবাই এসে দাম জিজ্ঞেস করে, কত? 3 লাখ। বুঝার জন্য বলছি, 3000 দিবেন নি? এটা দেখে কি তোর 3000 মনে হয়? তখন সে উত্তর দেয়, আরে ভাই এটা দিয়ে 3 না 3 কোটি টাকা থাকলে দিতাম, আপনি বলতেছেন এটাকে কিনতাম। আরে এটা চেহারা দেখে তো গোলামই মনে হয় না, বাদশা মনে হয়, বাদশা মনে হয়, বাদশা মনে হয়। ও বানাইছে গোলাম। আল্লাহ কয়, ইউসুফ অপেক্ষা করো, আসতেছে সময়। এমন দাম দিছে, কিনার ক্ষমতা যাত্রার। এবার বাদশার একটা খুব কাছের মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, হইল হয়ে গেছে মিশরের মধ্যে এরকম একটা গোলাম আসছে। বাদশার পিএসএ কয়, এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি যদি না কিনতে পারি তাহলে এটা আমার ইজ্জতের কথা। যাইয়া গেছে, কয় সব দাম দিব আমারে দে। আল্লাহ পাক বলে, তোমার ভাইয়েরা তোমাকে কুফে ফেলেছে, আমি তোমাকে মাটির উপর তুলেছি, ওই তোমাকে গোলাম বানিয়েছে, আজকে আমি তোমাকে বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। তাই বান্দার প্ল্যানিং এ সবকিছু ধরা পড়ে না, রবের প্ল্যানিং এর জন্য একটু অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। যে ইউসুফকে শেষ করার জন্য ভাইয়েরা চেষ্টা করেছে,
আজকে সেই ইউসুফ সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। সপ্তাহ গিয়ে মাসে দাঁড়ালো, মাস গিয়ে বছর পার হলো, দুর্ভিক্ষ সামনে আসলো, চতুর্দিক দিকে খানার অভাব। ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্ল্যানিং শিখিয়ে দিয়েছেন। কোরআনে যার দৃশ্য দেখা যায়, ওই প্ল্যানিং এর কারণে খাদ্য মজুদ হয়েছে। চতুর্দিকে খাদ্যের অভাব হওয়ার পরে ওই ভাইয়েরা খাবার অভাবে মিশরে আসলেন খাবার জন্য। খাবারের দায়িত্ব ছিল ইউসুফ নবীর হাতে। সুবহানাল্লাহ। ভাইয়েরা লাইনে ধরছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। দূর থেকে দেখছে, খবর পাইছে অমুক জায়গা থেকে আসছে। ইউসুফ নবী বলে যে তাদেরকে আলাদাভাবে ভিআইপি ট্রিটমেন্ট দাও। এমনি দুর্ভিক্ষ, ভিআইপি ভাবে খাওয়া, খাবার টাবার পরে তাদের বস্তা রসে। ইউসুফ নবী বলে, চিনছেন চিনছেন? প্রথম থেকে তো সন্দেহ করতেছি, সবাইকে রাখছেন একভাবে, আমাদের কিভাবে আনলেন? কে আপনি? ভাইয়া আপনি চিনেন না আমাকে? ওই যে কুফে ফেলেছিলেন। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে বলি, চিল্লাইয়েন না, মারামারি করেন না, স্থির সবর, স্থির সবর। এখন আমার অনেক ভাই বলবে, ভাই প্রতিবাদ কি করব না? প্রতিবাদের কথাও ইসলামে আছে, সবরের কথাও ইসলামে আছে। সবর করলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে সবর হয় না। কম্বিনেশনটাকে মিলাবো কিভাবে? শুনেন, যখন আসবে নিজের উপরে তখন করবেন সবর, যখন আসবে অন্যের উপরে তখন করবেন প্রতিবাদ। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বলুন। যখন নিজের কেন্দ্রিক আসবে সবর, সবর। আপনার চাচতো ভাইকে কেউ মারতে আসছে, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। তাহলে প্রতিবাদও আদায় হয়ে যাবে। সৃষ্টি জগতে আপনার আমার নবীর মতো শক্তিশালী, পাওয়ারফুল আর কেউ ছিল? যিনি আঙ্গুল তুললে চাঁদ দুইবার। শেষ ভালো তার, সব ভালো তার। সবাই একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলি সবাই মারহাবা। আদনামান, যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যেত দুইবার। জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাই দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দয়া করুন। আসেন, ধর্ম কাদের জন্য? গরু, ছাগল, হাঁস, মুরগি, ফেরেশতা না মানুষের জন্য? ধর্মের কাজটা কি একটু শুনি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ধর্ম মানি কাম করব, ধর্ম মানি সওয়াব কামাবো, ধর্ম মানি পরকাল সুন্দর হবে, ধর্ম মানি পরকাল শান্তির হবে, ধর্ম মানি জান্নাত পাবো। ধর্ম মানি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। ধর্ম এমন একটা সাজেশনের নাম যেখানে মানব জীবনের দুনিয়ার কল্যাণের কথাও আছে, আখিরাতের নিয়ামতের কথাও আছে। সুবহানাল্লাহ। শুধু কি পরকাল না, দুনিয়াও আছে? আল্লাহ কি কাউকে বলছে, এ বান্দা চাকরি বাদ দাও, ব্যবসা বাদ দাও, শুধু জিকির করো? একটু বুঝেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কি কাউকে বলছে বিয়ে কইরো না, সংসার কইরো না, স্বামীর দিকে তাকায়ও না, বউয়ের দিকে তাকায়ও না, শুধু আমাকে নিয়ে থাকো? আমি আওয়াজ শুনি নাই ভাইয়া। আল্লাহ কি কাউকে বলছে স্কুলে যায়ও না, কলেজে যায়ও না, মাদ্রাসায় যায়ও না, শুধু নামাজ নিয়ে থাকো? আমাদের আল্লাহ তেমন না। আমাদের আল্লাহ কি বলে জানেন? বান্দা, আমি দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য, আখিরাতও সাজিয়েছি তোদের জন্য, জান্নাতও বানিয়েছি তোদের সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য। আমি রব বানালাম দুনিয়া তোদের জন্য, নিবি না কেন? স্বর্ণ তো ফেরেশতা পড়বে না, তোরা পড়বি। আপেল গাছের আপেলটা আমি ফেরেশতার জন্য সৃষ্টি করি নাই,
তোরা খাবি বলে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে এমন ভাবে সেটিং করেছি আমার বান্দাদের জন্য, আনন্দের জন্য, সুখের জন্য, সুন্দর জীবনের জন্য যা কিছু দরকার পরিমাণ মোতাবেক আমি আল্লাহ পৃথিবীতে তা দান করে দিয়েছি। এবার আপনারা শুধু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটাই বলবেন। আপনারা যেটা বলবেন আমি সেটাই উত্তর নিব। প্রত্যেকটা মানুষের বছরে প্রতিদিন কাপড় লাগে, কিনতে হয়? প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন কাপড় কিনা লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন পানি লাগে, খাবার। খাবারের ভিতর অনেক ধরনের খাবার, আপেলও খাবার, আমও খাবার। আচ্ছা, আম কি প্রত্যেক দিন লাগে? ভাত ডেলি কয় বেলা? একটু জোরে বলি, মনে রাখবেন। আমি এখানে কেন কথাগুলো শুরু থেকে বলছি, আমি এখানে কয়েকটা চেহারা দেখছি, এই জায়গায় যে বসে সে আসলে এটা বুঝতে পারে। কিছু চেহারা দেখছি যাদের চেহারায় রবের প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে। আমি শুধু ওই কয়েকটা চেহারার জন্য বলার চেষ্টা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বলার উসিলায় আল্লাহ এই নিয়ামত যেন আমাকেও দান করে। একটা বাচ্চার খেয়াল রাখে মা বাবা, মা বাবা ছাড়া সন্তান হয় বেসাহারা ছোটবেলা থেকে, এই অত্যাচার সেই অত্যাচার, কারণ অভিভাবক নাই। আল্লাহর হাজারটা নামের ভিতর একটা নাম হচ্ছে ওয়াকিল। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে আমি ওয়াকিল আছি তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা নাই, রব বলে যে আমি আছি তো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বাবাটা নাই, মাথার উপর ছায়া চলে গেছে, মারা গেছে, রব বলে যে টেনশন করস কেন, আমি আছি তো। এবার রব বলে তোর মা বাবা তোর কি করবে? অন্যের মা বাবা তোর হেল্প করবে না কেন? তাদের সন্তান তুই নও, তোর মা বাবাই তো তোর উপকার করবে। মা বলবে আমি পেটে রেখেছি তাই আমি খাওয়াবো, বাপ বলবে যে আমি জন্ম দিয়েছি তার কারণে আমি লালন পালন করব। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না, আমার ছেলে মেয়েরাই পাবে, কারণ সন্তানটা আমার। রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস, তোর বাবা তোর মনে করিস তোর জন্মদাতা, একবার মনে কর না আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি আল্লাহ তো তোর, আমি না তোর স্রষ্টা, আমি না তোর রহমান, আমি না তোর রহিম। বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাসগুলোকে, তাওয়াক্কুলগুলোকে একবার বসাই নে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, কেউ নাই আমার আল্লাহ আছে, কেউ নাই আমার আল্লাহ আছে। আমার অভিভাবক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, আমার রহিম আমার আল্লাহ, আমার রাজ্জাক আমার আল্লাহ। বান্দা তুই শুধু বলতে থাক, এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনাও করতে পারবে না তোর দুশমনেরা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দা বলে আল্লাহ বলেন না ভাইয়া, তো সন্তানের টাকা লাগলে কার থেকে নিবে? মা বাবা তো নাই। বান্দা বলে আল্লাহ নাই। রব বলে যে টেনশন করস কেন, আমি গনি আছি না। সুবহানাল্লাহ। समझा करो यार, दिल से दिल से प्यार। রব বলে যে আমি গনি আছি তো। তোরা যে স্বর্ণ নিয়ে পাগল হচ্ছ, স্বর্ণতে আমি বানাইছি। তোরা যে তেল নিয়ে ঝগড়া করতেছ সেগুলো তো আমার বানানো। তেল নিয়ে ঝগড়া না করে, স্বর্ণ নিয়ে ঝগড়া না করে, স্বর্ণ তেলের বানানে ওয়ালারে পাওয়ার চেষ্টা করস না, সবকিছু তো তোর কদমে এমনি চলে আসবে। বান্দা বলে টেনশন করার আসলেই তো দরকার নাই। আমার অভিভাবক মাও নাই বাবাও নাই, আমার রব আছে। আমার দেনেওয়ালা আমার রব আছে, আমার বিপদ থেকে তুলনেওয়ালা আমার রব আছে। টোটাল কথা এক জায়গায় বলি,
রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুক মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে, সুবহানাল্লাহ বলতে থাকি। আমার একজন মালিক আছে, বলেন না, আমার একজন মালিক, আমার একজন স্রষ্টা, আমার একজন অভিভাবক, আমার একজন রিজিকদাতা, আমার একজন খেয়াল রাখনেওয়ালা, আমার একজন মাফ করনেওয়ালা, আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা, আমার একজন আজিজ, আমার একজন গফুর। রব বলে যে এই অন্তরের লাগবে লালন করবে, হাসবুনাল্লাহ, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না। চাচাই অত্যাচার করবে, আমি আল্লাহ তার পক্ষে থাকব, যেটাই অত্যাচার করবে আমি আল্লাহ তার পক্ষে থাকব, সুবহানাল্লাহ বলতে থাকি না। বন্ধু বেঈমানি করবে, নিজের সম্পদগুলোকে বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে, বন্ধু দুই নাম্বারি করে তাকে ব্যবসায় লস করে দিবে, বান্দারে টেনশন করিস না, আমি গনি তো তোর সাথে আছি, আমি রহমান তো তোর সাথে আছি, আমি রহিম তো তোর সাথে আছি। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই, স্রষ্টা যেন আমার উপর রহমত করতে থাকে। ও আল্লাহ কিভাবে পাবো? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু বিপদকে সামনে আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। গালি আসতে দে, উত্তর দিস না, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। হামলা আসতে দে, ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক। আমি দেখতে চাই তোকে কে কে মারে, তাদেরকে দেখতে চাই, কে কে তোর উপর আঘাত করে আমি তাদেরকে দেখতে চাই। আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে ওই বান্দা যখন ধৈর্য ধরে, আমি আল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়, সাথী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য সবাই এখন এক কথাই বলবেন, যার কেউ নাই তার আল্লাহ। এবার বুঝতে পেরেছেন নবী আসার আগে কেন আব্বাকে নিয়ে গেছে? সুবহানাল্লাহ করে যায় এখন, সুবহানাল্লাহ। নবীজি আসার আগে আল্লাহ পাক নবীজির আব্বাকে বলেন সুবহানাল্লাহ। নবীজি আসার পরে কিছুদিন পরে নবীজির আম্মাকে আল্লাহ পাক বলেন, মা আমেনা বলে আল্লাহ বাপের ছাই হতে মাথার উপর নাই আমার ফুলার, আমিও চলে যেতাম। আব্বা যে চলে আসো, প্ল্যানিং আমার। জগৎ বলেছে তোমরা শুনো নাই, যার কেউ নাই, যার কেউ নাই, জোরে বলেন যার কেউ নাই। নবীজির আম্মা আমেনা, যারা মুসা নবীর উম্মত না শুনলে চলবে, যারা ঈসা নবীর উম্মত চুপ করে থাকেন, যারা দাউদ নবীর উম্মত ঘরের দিকে চলে যান, আপত্তি নাই। যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আছেন তারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার গলা ফাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন মারহাবা। এবার হাত নামান। প্ল্যানিং কার? আপনার সাথেও যা করতেছে প্ল্যানিং আল্লাহর। তবে আপনার একটা কাজ আছে, ফান নাই, আমরা পাই না কেন জানেন? কিটা কস তোর সাথে আমি কম নি বেটা, আয় খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আল্লাহ পাক কয় যা তুই খেলগা। আল্লাহ আমাকে সাহায্য করবো না? আল্লাহ কয় না। আল্লাহ কাকে করো? রব বলে যে সয়, যে সয়, যে যত সইবে সে তত পাইবে। যার শোয়ারই ক্ষমতা নাই তার পাওয়ারও কোনো অধিকার। আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, আপনার এলাকা সম্পর্কে আপনি ভালো জানেন, তবে আমি বলছি মিললে নিবেন। আপনার এলাকায় এমন কিছু বর্তমান বিত্তবান টাকাওয়ালা আছে যাদের একটা সময় হয়তো দুই বেলা ভাত ভালো করে আজকে তাদের টাকায় 10টা পরিবার চলে। সয়েছে পেয়েছে, সয়েছে পেয়েছে, সয়েছে। ধাক্কা খাইলে আরো জোর, ধাক্কা খাইলে পাক্কা হয়। বলেন ধাক্কা খাইলে পাক্কা। যদি হতে চান শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ধাক্কা খাবেন, ব্যথা লাগবে না। ধাক্কা খাবেন, ব্যথা লাগবে না, তা কি হতে পারে? তাহলে তো ওই ধাক্কাটা ফুলের ধাক্কা।
কিছু মা বাবা আছে সন্তানকে এমন ভাবে ফুলের মতো রাখে, মাটিতেও বসতে দেয় না। না না, আমার বেবি কিছু বসবে না, সারাক্ষণ ও হয়তো কোলে নয়তো দোলনায়, হয়তো কোলে নয়তো দোলনায়, কোনো দিকে তাদেরকে হাঁটতে দেয় না, যাইতে দেয় না, সবসময়। ভাইয়া বলেন না, যদি হালকা একটু গায়ে জ্বর হয় অ্যাম্বুলেন্স ডাইকা কেউ 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 ডাক্তার কই এটার জন্য আসতে হয়? কই না, এটা আমার একমাত্র সোনার দলা নয়নের মণি, এটার মধ্যে কোনো আশা আসুক আমি চাই না, একটু জ্বরও সহ্য হয় না, এইভাবে বড় হয়। আর আপনার এলাকায় একটা ছেলে হাফ প্যান্ট পরে কিছুক্ষণ মাটিতে খাইতে হয়, কিছুক্ষণ গাছ থেকে পড়ে, কিছুক্ষণ পুকুরে লাফ মারে, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে, এমন ধাক্কা খাক্কা ফাক্কা খাইয়া দনোজন যখন বড় হইছে, শক্তিকার বেশি বাইবা দেখেন গা। কথা বলেন আরে ভাই, এখানের বাচ্চাও বাচ্চা, শহরের বাচ্চাও বাচ্চা, কিন্তু শহরের বাচ্চাকে অনেকে আজকাল ফার্মের মুরগি বলে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের একটা বাচ্চা যদি তারে শুধু ধাক্কা খাইলে, আল্লাহ তুমি আমাকে ধাক্কা খাওয়াচ্ছ কেন? রব বলে যে আমি দেখতে চাই, দিয়েছি যখন কষ্ট ছাড়া তখন তো শুকরিয়া করেছিলি, আজকে না দেওয়ার পরে কে কে শুকরিয়া করে তাদের চেহারা দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। ফুলের বিছানায় শুয়েছিলাম তখন তো বারবার করে থ্যাংক ইউ দিয়েছিলি, আজকে দেখতে চাই আগুনে শোয়ার পরও কে আমাকে মনে রাখে, কে আমাকে না বলে মনে রাখে, কে আমাকে মনে রাখে, আমি তাদেরকে দেখতে চাই। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস, দুনিয়ার নিয়ামত তোকে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সেজন্য কেউ যদি কষ্ট দিতে চায় তারা বলবেন ওয়েলকাম। কেউ যদি জায়গা খাইতে চায় ডাইরেক্ট কইবেন আমি তোরে খুঁজতেছি ভাই, খা। সে বলবে যে কিরে সবাই তো বিরোধিতা করে, হে তো কয় খা, ব্যাপারটা কি? নিশ্চয় কিছু তো একটা আছে। দোনোজনের যে জায়গার আসল মালিক আল্লাহ, দোনোজনকে আল্লাহকে দিয়ে দিছে না থাকতে দিছে? থাকতে দিছে। দোনোজনকে বরাবর সমান করে আল্লাহ থাকতে দিছে। জমিন আমার, যা তোদেরকে আমি ভাগ করে দিলাম, বড় ভাই 10 ইঞ্চি, ছোট ভাই 10 ইঞ্চি। এবার ছোট ভাই কি করছে, টাকার ক্ষমতা দেখাইয়া বড় ভাইয়ের 2 ইঞ্চি ঢুকিয়ে ফেলছে। বড় ভাই ইজ্জতের কারণে চুপ করে রয়েছে। আমরা সাধারণত করে কি, মা এলাকায় আসেনি, আমাকে একটা মানুষ দেখান মামলা করে কার কি লাভ হয়েছে? সবার সামনে বলতেছে লাভ দেখেন, লাভ কি হয়েছে দেখেন, জোতার তলাক হয়ে গেছে, শুনি নাই। মাথার চুল টেনশনে হালকা হইছে, রাতের ঘুম হারাম হইছে, সকালের ঘুম নষ্ট হইছে, টাকা সব গেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 2 ইঞ্চি বাঁচাইতে যাইয়া 10 খানি জায়গার টাকা। এবার বলেন চালাক নাকি গাদা? আমরা কি চালাক না গাদা? আর আল্লাহর বান্দা কখনো গাদা হতে পারে না। আমার কথা বুঝছেন? এখন মামলা দিয়েছেন আপনি বাঙালি হিসেবে, দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা মামলা ছিল যেটা আমরা নিতে জানি নাই। যুবক 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 একটু মনোযোগ। আপনি যেখানে আদালতে মামলা দিয়েছেন কোন দেশি হিসেবে? আপনার পরিচয় কি? সবাই বলেন আপনার পরিচয় কি? তাহলে বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটা মামলা দিয়েছেন, এটা আপনার অধিকার, নাগরিক। আরেকটা মামলা তো ছিল বান্দা হিসেবে রবের কোর্টের মধ্যে মামলা দেওয়া। ওই মামলাটা তো দেন নাই। সেজন্য বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর গেছে, দাদা যাইয়া বাপ গেছে, বাপ যাইয়া নাতি আছে, নাতিও বুড়ো হয়ে গেছে। সেদিন রায় হইছে, রায় হইয়া মোটামুটি খুশিটা হইতে দেরি, আবার শুনে আপিল, আবার ল। কয় ইঞ্চি জায়গা বলেন না, কয় ইঞ্চি জায়গা বলেন? 10 টাকা জায়গা বাঁচাইতে গিয়ে যে 10 কোটি টাকা লস করে,
সে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না অনেক? আপনি যদি একটা কাজ করতেন, একটা কাজ, শুধু আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যেভাবে আপনার ইচ্ছা, শুধু একটা বার যদি বলতেন, আল্লাহ দেখো না তোমার বান্দা কি করতেছে, যদি বলেন আমার ভাই কি করতেছে, তাহলে মামলা হবে না। যদি বলেন আমার চাচা কি করে, মামলা হবে না। পিছনে কি কোনো সমস্যা? ও আমি বুঝতে পারছি, তাহলে আপনারা কষ্ট পাচ্ছেন মনে। শেষ করে দিন, আর মাত্র 5 মিনিট আছে, তারপর আমি বিদায় নিচ্ছি। পিছনের ভাইয়েরা কয় হুজুর শেষ করে দেন, তাড়াতাড়ি বাড়িতে যাবো। ওই সব পিছনে চলবে কিছুক্ষণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।